রাজকন্যা সতী কোথায় চলেছেন? কি কাণ্ড! মহারাজের কন্যার হাতে মহেশ্বরের মূর্তি! মহারাজা কি রাজকন্যাকে নির্বাসন দিয়েছেন? হতেই পারে। রাজা বড় কঠোর, কাউকে ক্ষমা করেন না। আজ বুঝি মঙ্গলের উদ্দেশ্যে সত্যের যাত্রা শুরু হলো চতুরানী? হ্যাঁ বিষ্ণুদেব, যদিও প্রজাদের চোখে জল, কিন্তু আজ কোনো দুঃখের দিন নয়, আজ বড় আনন্দের দিন। সতী চলেছেন তাঁর তপস্যায়। এবার বুঝি মিলনের দিন এগিয়ে এলো। এবার আমাদের অপেক্ষা করতে হবে দেবী সতীর তপস্যা সফল হবে। চলুন দেবব্রহ্মা, আমরাও যাই সতীর সঙ্গে। আজ তার তপস্যার সাক্ষী হতে যে বড় মন চাইছে আমার। প্রণাম গুরুদেব বৃহস্পতি, প্রণাম ঋষি বশিষ্ঠ, প্রণাম ঋষি অত্রি। সকল দেবতাদের প্রণাম গ্রহণ করুন। গুরুদেব, আসন গ্রহণ করুন। আপনারা সকলে আসন গ্রহণ করুন। রাজসভার কাজ তবে শুরু হোক। বলুন দেবগণ, স্বর্গরাজ্যের কুশল বার্তা বলুন। সবার সকলের কাছে আমি মার্জনা চেয়ে নিচ্ছি। আমার কিছু নিবেদনের আছে, অনুমতি করুন দেবগুরু, অনুমতি করুন দেবরাজ। আপনাকে দেখে বিচলিত মনে হচ্ছে। আপনারা সকলেই জানেন, জগতের নিয়ম অনুযায়ী মর্তের মানুষের আয়ুকাল শেষ হলে আমার দূতেরা তাদের নিয়ে আসে মৃত্যুলোকে। সেখানে তার পাপ পুণ্যের বিচার হবার পর গতি হয় স্বর্গে অথবা নরকে। সৃষ্টি রক্ষায় এই অপ্রিয় কাজ আমাকেই করে যেতে হয় চিরকাল। এ তো নতুন কোনো কথা নয় যমরাজ, সৃষ্টির আদিকাল থেকেই নিয়ম চলে আসছে। যমরাজ, আপনার কাজ অপ্রিয় হতে পারে, কিন্তু সৃষ্টির ভারসাম্য রক্ষায় আপনিই তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই এই কাজে কি সংকট আজ আপনার সামনে এসেছে? আপনাকে এমন বিচলিত কেন লাগছে? দেবরাজ, বিচলিত হবার কারণ আছে। আজ এমন এক বালকের প্রাণ নেবার সময় এসেছে স্বয়ং মহেশ্বরের আশীর্বাদে যে জন্ম নিয়েছে। আপনি কার কথা বলছেন? যমরাজ কি ঋষি মৃকণ্ডুর পুত্র মার্কণ্ডেয়র কথা বলছেন? হ্যাঁ গুরুদেব, বেশ কয়েক বছর আগে ঋষি মৃকণ্ডু ও তাঁর পত্নী মরুদ্যুতি বসেছিলেন মহেশ্বরের তপস্যায়। মহেশ্বর তাঁদের তপস্যায় সন্তুষ্ট হয়ে বর দিয়েছিলেন। ঋষি মৃকণ্ডু, দেবী মরুদ্যুতি, প্রভু, আমরা সত্যই ধন্য। তোমাদের প্রার্থনায় আমি সন্তুষ্ট হয়েছি। বল,
কি বর চাও তোমরা? প্রভু, আমরা আপনার কাছে এক পুত্র সন্তান বর প্রার্থনা করি। যে পুত্র আমাদের জীবন ভরিয়ে তুলবে, এমন এক সন্তান চাই আমরা প্রভু। উত্তম। পুত্র সন্তানের আগমন ঘটবে তোমাদের সংসারে। মৃকণ্ডু, তোমরা স্থির করো কেমন পুত্র সন্তান তোমরা চাও। দীর্ঘায়ু পুত্র সন্তানের আশীর্বাদ আমি তোমাদের দিতে পারি। যে হবে নির্গুণ, মূর্খ, অথবা আমি তোমাদের স্বল্পায়ু, ক্ষণজন্মা, প্রতিভাবান পুত্র সন্তানের আশীর্বাদ দিতে পারি। বলো, কেমন পুত্র সন্তান তোমরা কামনা করো? এ কেমন পরীক্ষা প্রভু? তোমরা স্থির করো কেমন পুত্র সন্তান তোমরা চাও। প্রভু, ঋষিগৃহে একজন জ্ঞানী পুত্রই উপযুক্ত। আমরা আপনার কাছে একজন প্রতিভাবান পুত্রই বর প্রার্থনা করি। হোক সে ক্ষণজন্ম, কিন্তু তার মৃত্যুর পর তার মৃত্যু শোক আমরা ভুলে থাকব তার প্রজ্ঞা, তার জ্ঞান, তার প্রতিভাকে স্মরণ করে। কিন্তু একজন অজ্ঞান মূর্খ পুত্রের যন্ত্রণা আমরা সহ্য করতে পারবো না প্রভু। তথাস্তু। দেবরাজ, সেই ঋষি মৃকণ্ড পুত্র মার্কণ্ডের জীবৎকালের শেষ সময় ঘনিয়ে এসেছে। তবে আপনি কেন এত দ্বিধায় হে যমরাজ? স্বয়ং মহেশ্বরই তো তাকে স্বল্পায়ু করেছেন। বরুণদেব, 1600 বছরের সেই বালক একান্তই মহেশ্বরের ভক্ত, সেবক। মহেশ্বরও তার ভক্তিতে প্রীত। সে বালক সর্বক্ষণ মহেশ্বরের ধ্যান করে। তার জীবন নাশ করলে মহেশ্বর ক্রুদ্ধ হতে পারেন। এখন দেবরাজ, আপনি বিচার করুন আমার কি করণীয়। আপনার সংকটের কথা বুঝেছি যমরাজ, কিন্তু মৃত্যুর দেবতা রূপে আপনার যা করণীয় তা আপনাকে করতেই হবে। যার আয়ু শেষ তার মৃত্যু অনিবার্য। বেশ, তবে তাই হোক দেবরাজ। আমার অনুচরদের আমি তার কাছে পাঠাচ্ছি। বালক, আর সময় নেই, এবার তোমার মৃত্যু হবে। রক্ষা করো প্রভু, রক্ষা করো। চলো 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 পাল্টা।